সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও গত শনিবারের পর আজও খোলা রয়েছে সরকারি সব অফিস ও ব্যাংক। সরকারি অফিসগুলোতে স্বাভাবিক সব ধরনের কাজ করতে পারবেন সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার নগর ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনার বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। মোহাম্মদ অসীম, আজ শনিবার ছুটির দিন থাকা সত্ত্বেও আজ অফিস আদালত খোলা। আজ কি আসলে সেবা প্রত্যাশী যারা তাদের সংখ্যা অন্যান্য দিনের মতোই নাকি স্বাভাবিক দেখছেন, নাকি কিছুটা কম? তানিয়া, দেখুন, আমরা সকাল থেকে বিভিন্ন ব্যাংক এবং সরকারি যে অফিসগুলো রয়েছেন সেখানে গিয়ে দেখেছি আসলে আহ, অন্য যে 5 দিন থাকে সপ্তাহে, সে 5 দিনের মতন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং যারা ব্যাংক বিমা অফিসে চাকরি করেন তারা কিন্তু তাদের নিজ কর্মস্থলে এসেছে। তবে আমরা দেখেছি যে আসলে শনিবার যে নির্বাহী আদেশের ছুটি, এটি আসলে সাধারণ মানুষ অর্থাৎ যারা সেবাগৃহীতে রয়েছেন তারা কিন্তু একেবারেই কম আসছেন, অর্থাৎ তারা অনেকটাই না জানে না, সে কারণে কিন্তু শনিবার সেবাগৃহীদের সংখ্যা কম। আর এখানে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট স্থল কর্মস্থল তারা এসেছেন, তবে তারাও বলছেন যে আসলে এই বিষয়টা সাধারণ মানুষ অনেকটা জানে না, সে কারণে সাধারণ মানুষের সংখ্যা কম। আমরা দেখেছি ব্যাংকে গিয়ে খুলনার সব থেকে বেশি ব্যাংক এলাকা অর্থাৎ বড়বাজার এলাকায় আমি কয়েকটি ব্যাংকে গেছি, অর্থাৎ সেই ব্যাংকগুলোতে কিন্তু গ্রাহকের সংখ্যা একেবারে নাই বললেই চলে। আর সে কারণে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু একেবারেই অলস সময় কাটাচ্ছেন। আপনি জানেন যে আসলে ঈদের যে টানা 10 দিনের ছুটি, এই ছুটির সমন্বয় করতেই কিন্তু গত শনিবার এবং আজ শনিবার এই নির্বাহী আদেশে ছুটি বাতিল করে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। একই সাথে কিন্তু আজ সকল শিক্ষা প্রতিষ্ঠানও খোলা রয়েছে, তবে সব খোলা থাকলেও সেবাগৃহীদের সংখ্যা একেবারেই কম রয়েছে। তা নিয়ে আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা নগর ভবন থেকে নির্বাহী আদেশে যে ছুটি বাতিল করে অফিস খোলা রয়েছে তার সর্বশেষ খবর।